কারবালার মাতুম জারি শোনা যাই। ওই বুঝিরে কারবালার মাতুম জারি শোনা যাই। শিশু আজগার না পাই পানি, শহীদ আকবর আলী। শিশু আজগার না পাইল কি, শহীদ হইল আজগার আকবর আলী। কন্দরে কন্দরে সাহারা বাবু, কন্দরে আসমান, কন্দরে আসমান। ওই বুঝি রে কারবালার মাতুম জারি শোনা যায়। লা ইলাহা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। রাসূলুল্লাহর কাছে আসেন নবীজি, ডাক দিয়ে বলে ফাতিমা। এমন একটা সময় আসবে আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা বিস্পাস করাই বলছেন, কেন পৃথিবীর মধ্যে গর্দান কেটে ফেলবে, কান্না কেটে ফেলবে, মাথা কেটে ফেলবে। ফাতিমা, এই জন্য আমি কুসি মুখের মধ্যে চুমা লাগাইছি, আমি ওর ঠোঁটের মধ্যে চুমা লাগাইছি। ফাতিমা, ফাতিমা কাঁদতে বাবার কথা শুনিয়ে নবীজি বললেন, ফাতিমা রে, আমি সবাই রে বলে গেলাম, শুনে নাও রে ফাতিমা। সাহাবীরা হাজির, উম্মে সালমা হাজির হয়ে গেলেন। নবীজি বললেন, উম্মে সালমা রে, এই নাও একটু মাটি মোবারক নাও। একটু মাটি দিয়ে বললেন, এই মাটিগুলো একটা পাতিলের মধ্যে রেখে দিল। উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার হাতে, এত মানুষ থাকতে আপনি আমার হাতে মাটি মোবারক দিলেন। উম্মে সালমা শুনে নাও, এই মাটি কোনো সাধারণ মাটি নয়। এই মাটিটা আমি দিলাম কারবালার ময়দানের মাটি। যেদিন দেখবে মাটি গোলার মধ্যে রাগ হয়ে গেছে রে, সেদিন আমি দেখবে তুমি উম্মে সালমা রে, সেদিন দেখবে আমার হোসেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত উম্মে সালমা বেঁচে থাকবে। আমার রাসূল এটাও বলে গেছে জোরে জোরে, যে ওই কোন পর্যন্ত মুসলমান ওই কারবালা পর্যন্ত, কারবালার ময়দান পর্যন্ত বেঁচে থাকবে উম্মে সালমা। রাসূল এটা বলে গিয়েছেন জোরে জোরে, চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রাসূল সাহাবীদের ডাকতে বলেন, সাহাবীরা শুনে নাও, শুনে নাও, আমি তোমাদের বলি, আমি ইন্তেকালের পরে 30 বছর পরে, 30 বছরের মধ্যে আমার হাসান হুসাইন এই ক্ষমতার মধ্যে আসবে। এদিকে আমিরে মুয়াবিয়া সামনে হাজির হয়ে গেছে। এ মুসলমান শোনো, আমিরে মুয়াবিয়াকে রাসূল ডাকতে বলে, ও মুয়াবিয়া রে শোনো, এ মুয়াবিয়া শোনো, তুমি জীবনেও শাদী করবে না, কারণ তোমার বংশের ভিতর থেকে ওই বংশটা হাজির হবে যারা আমার হাসান হুসাইন হত্যা করে আনন্দ পাবে, মজা পাবে। আমার নবীজি ডাকতে বলেন, মুয়াবিয়া রে তুমি বিয়ে করো না। এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, 4 খলিফা ইন্তেকাল করলেন। বলতেছিলাম এক একটা বিষয় নিয়ে যদি কথা বলতে হয় 2-4 রাত কেটে যাবে। লম্বা আলোচনার ছোট করা লাগবে রে দাদু ভাইরা, জাকের ভাইরা রে। এই আলোচনা করতে গেলে আমাকে 2-4-5টা দিন সময় দেওয়া লাগবে, তাহলে এক একটা বিষয়ের উপর একটু আলোচনা করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, মা ফাতেমা ইন্তেকাল করলেন, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। 4 খলিফা মুসলমান
ইন্তেকাল করলেন। আসলেন আমিরে মুয়াবিয়ার ক্ষমতায়। আমিরে মুয়াবিয়ার এমন একটা রোগ হলো, সবাই ডাক্তার কবিরাজ বললেন আমিরে মুয়াবিয়া যদি তুমি শাদী মুবারক না করো তোমার এই রোগ ভালো হবে না। ওদিকে রাসূল বারণ করেছিল আমিরে মুয়াবিয়া রে, মুয়াবিয়া জীবনে তুমি শাদী করবি না। এদিকে মুয়াবিয়ার এমন একটা রোগ হলো, বিয়ে না করলে হবে না। আমিরে মুয়াবিয়া বিয়ে করলেন, জন্ম নিল মাস্টার এজিদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। দিলের কান্ডা লাগা 30 বছর পূর্ণ হয়ে যাওয়ার আগে আমিরে মুয়াবিয়ার কাছে মাস্টার এজিদ ডাকতে বলে, বাবা আপনি এখন এই চেয়ারের মধ্যে আছেন, একটু আগে মুফতি মেহেদী হাসান চেয়ারের মধ্যে ছিল, তারপরে আমি বসছি। এদিকে এসে বলে, বাবা এই চেয়ারটার মধ্যে আমি বসবো, বড় শখ, চেয়ারের শখ। আজকে আমার দেশের অবস্থা, বহু বিশ্বের অবস্থা, সবাই আমরা চেয়ার পুজোরি, চেয়ারের জন্য কত না কি করি রে মুসলমান। জনগণের চিন্তা করি না, মানুষের চিন্তা করি না, জানমালের চিন্তা করি না। আসি কোনভাবে চেয়ার টিকাই রাখা যায়, কোনভাবে ক্ষমতা টিকাই রাখা যায়। এর মুসলমান ক্ষমতা নিয়ে কবরে যাবি না। ফিরাউন নমরুদ তাদের আল্লাহ খোদা পৃথিবীর মধ্যে এত পরিমাণ ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছিল, তাদের কল্লা নিয়ে গেছে। ফিরাউন বেঁচে নাই, মুসলমান নমরুদ বেঁচে নাই, পৃথিবীর মধ্যে যারা কারণ ছিল সেও বেঁচে নাই। আপনিও থাকবেন না, চির বিদায় নিয়ে চলে যেতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনো গো, আমিরে মুয়াবিয়ার ছেলে এজিদ বলে, বাবা আপনার চেয়ারের পত্রী চেয়ারের মধ্যে আমি বলবো। বলেন না না, রাসূল বলে গেছেন তার ইন্তেকালের 30 বছর পূর্ণ হয়ে গেলে হাসান হুসাইন এই চেয়ারের মধ্যে বলবে। সুতরাং এখন হাসান রাদিয়াল্লাহু তাআলার বয়স পূর্ণ, তার কিছুদিন মাত্র বাকি আছে। এই চেয়ারের মধ্যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বসবে, আমির হবে। আমিরে এই এলাকার মহল্লার সব নেতৃত্ব দিবে হাসান রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু এই কথাটা ভিতরে মনে ভালো লাগে না, চিন্তা করে এই হাসান যদি বেঁচে থাকে তাহলে তো আমার চেয়ারে বসার সম্ভব নাই, কেমনে মারা যায়, কেমনে তার বিদায় করা যায়। পরামর্শ করতে করতে একটা মেয়ের কাছে গেলেন, একটা মহিলার কাছে গেলেন। মহিলাকে ডাকতে বলেন, ও মহিলা শোনো, মেরে শোনো। এবার মুসলমান আসলে ডাক দিয়ে আসলেন, আমার বাবারা গভীর মনোযোগ। ডাক দিয়ে যখন আনা হলো, কই শোনো কিভাবে আমি এই চেয়ারের মধ্যে বসা যায়। এইটা যদি হাসান বেঁচে থাকে, হাসান যদি বেঁচে থাকে চেয়ারে বসতে পারবো না, হাসানকে যে কোনো মূল্যে মারতে হবে। বুড়ি বলে কোনো ব্যাপার না, আমি দুনিয়া থেকে বিদায় করে দিব, যে কথা সেই কাজ। এদিকে হাসান রাদিয়াল্লাহু তাআলা 4 জন বিবি ছিলেন। ছোট বিবির নাম মুসলমান জায়দা। উনি যখন জায়দার কাছে যায়, বুড়ি ডাকতে বলে, জায়দা শোনো, তুমি তো পেটটি ভরে খাইতে পারো না, ভালো পোশাক পাও না, দাবি ভাবে চলতে পারো না, তোমার একটা পরামর্শ দিব। মেয়েদের মধ্যে একটু লোভ বেশি, স্বামী বিদেশে আছে, আরেকজন যদি লোভ দেখায় একটা ভালো আইফোন দিব, সঙ্গে সঙ্গে স্বামীর হাত বাদ দিয়ে আরেকজনের লগে ভেঙে যাবে। মুসলমান এখন মেয়েদের ভিতর 3টা জিনিস বেশি, লোভ এবং কঠোর আর মায়া। এই 3টা গুণ হলো মেয়েদের ভিতরে বেশি। আবার মারা ওয়াজ শুনতেছে, কই হুজুর আমাদের বিরোধিতা করে না, না, কারণ আপনাদের ভিতরে এই 3টা গুণ হলো বেশি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর আল্লাহ বলছেন নেশা, নেশা শব্দের অর্থ হলো ভুল। নেশা শব্দের অর্থ কি? ভুল। ভুল তো ওরা করবে। আরে কুরআন শরীফে একটা সূরার নামই দিয়েছে আল্লাহ নেশা বানায়। নেশা শব্দের অর্থ হলো ভুল। কথা বুঝছেন? আমার মুসলমান বাবারা, ভিতরে এসে বসে, সব তারপরও খাইবেন নি, আগে বসেন, আগে মহব্বতে বসেন, সব পাবেন। ভিতরে এসে মহব্বতে বসেন। না জানি কার জীবনের শেষ মাহফিল, না জানি কার জীবনের শেষ সময়। মাহফিলে বয়া চোখের পানি ছেড়ে কান্দেন, কাজে লাগবে। একটু মহব্বতের সঙ্গে জিকির করুন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, তুমি
তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ। ওরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান গভীর মনোযোগ, যে কথাগুলো বলতেছি দিলেন কান্ডা লাগা শোনো। এরে মুসলমান জায়দা বলেন, বুড়ি কয় জায়দা রে, এজিদ হবে দেশের প্রধান, এজিদের সঙ্গে তোমার বিয়ে দিব, তুমি হবার রানী, এজিদ হবে রাজা। লোক দেখেন কিভাবে বিরাজ করে। এবার জায়দা কয় ঠিক আছে, যে কাজ সেই কথা, যে কথা সেই কাজ। চিরবিদায় করার জন্য হাসান রাদিয়াল্লাহু তাআলা আসলেন বাড়িতে। আসা পরে ডাকতে বলে, জায়দারে শরবতটা, ছোট বিবির হাতে শরবত খাইতে। শরবত আনিয়া দিলেন, শরবত খাওয়া হাসান রাদিয়াল্লাহু তাআলা পুরো গায়ের রংটা নীলবর্ণ হয়ে গেল। হাসান ডাকতে বলে, বিবিরে তুমি কি পান করাইলা, কি শরবত খাওয়াইলা? কই না রে স্বামী না, তোমার তো ভালোই খাওয়াইলা। হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ভাই কোথায় রে হুসাইন, আয় রে আয় আয়। হুসাইন চলে আসলো। হুসাইন ডাকতে কয়, ভাই হাসান রে, কে তোমার বিষ পান করাইলো বলো? হাসান রাদিয়াল্লাহু তাআলা চোখ দুটি বড় বড় হয়ে গেল, হাত পা মুছায় আসতে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ভাই হাসান রে, কে তোমার এই বিষ পান করাইলো? হাসান রাদিয়াল্লাহু তাআলা বলে, চিরবিদায় দাও হে ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমায়, ডাকিতেছে নানাজি। আরো জোরে বলেন, চিরবিদায় দাও হে ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমায়। ও ভাই হোসেন রে, কি বিষ খাওয়াইলো আমার, কলিজাটা যায় রে জইলা, বিষের জ্বালা যাইতেছি জ্বলিয়া। ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, ডাকিতেছে নানাজি। চিরবিদায় দাও হে ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, ডাকিতেছে। ও ভাই হোসেন রে, দুঃখিনী মালাই যে ধরা, কে বুঝবে মোর ব্যথা রে ভাই। আমার বাবাজি মোর নাই যে ধরা, কে বুঝবে ব্যথা ধরাই। চিরবিদায় দাও হে ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, ডাকিতেছে নানাজি
দেখে সে তাই ডাক দিও মোর নানাজি আমার ও ভাই হোসেন রে ডাকিতেছে নানাজি আমার ডাকিতেছে নানাজি। আমার ভাইরা আমার বন্ধুরা দেখতে বলে ভাই হোসেন আমার পরে তোমার বিপদ আসবে, আমার মার দোয়া কবুল হয়ে গেছে রে, নানার দোয়া কবুল হয়ে গেছে। এ ভাই চির বিদায় নিয়ে গেল, বলতে বলতে চির বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাসান বিদায় হয়ে গেল। মুসলমান গভীর মনোযোগ, বলতেছিলাম লম্বা আলোচনা এত সংক্ষিপ্ত করা সম্ভব হয় না। কেমনে কথা বলবো রে মুসলমান। হাসান হত্যা করেন, এজিদ ক্ষান্ত নাই, নিষ্ঠুর নয়। এজিদ চিন্তা করে হাসান হত্যা করা হলো, এখন হুসাইনকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করা হবে। হুসাইনকে যদি বিদায় না করতে পারি ক্ষমতায় বসতে পারবো না, এই চেয়ারের মধ্যে বসতে পারবো না। যে কোনো মূল্যে, যে কোনো বিনিময় হুসাইনকে চির বিদায় করা লাগবে। যে জল্পনা কল্পনা শুরু করলো, আবার চিন্তা করে এই মক্কা মদিনায় যদি হুসাইনকে বিদায় করে দিই, আমি চেয়ারে বসতে পারবো না, মানুষ জেনে যাবে। আর মানুষ যদি জেনে যায় আমাকেও নিস্তার হবে না, আমাকেও মেরে ফেলবে, চির বিদায় করে দিবে। এখানে মারা যাবে না। উনি চিন্তা করতে করতে চলে গেলেন কুফা নগরে। কুফা নগরের গভর্নর নাম হলো ইবনে জিয়াদ। আরো জোরে ইবনে জিয়াদকে ডাকতে বলে, জিয়াদ শোনো, তুমি কি মন্ত্রী হতে চাও? শুধু এলাকা নিয়ে একজন এমপি হয়ে বেঁচেলাম, একজন নেতা হয়ে বেঁচেলাম। তোমারে আমি যদি মক্কা মদিনার প্রধান হতে পারি, প্রধানমন্ত্রী হতে পারি, আমি যদি মক্কা মদিনা পরিচালনার দায়িত্ব নিতে পারি, আমি কথা দিলাম রে তোরে আমি চেয়ারে বসাইব, এই কুফা নগরের গভর্নর বানায় দিব, এই মহল্লার বড় পদ মন্ত্রিত্ব বানায় দিব, দায়িত্ব থাকবি রে ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ বলে, কি কাজটা করতে হবে বলো? বলে, যে কোনো কৌশলে হুসাইনকে তোমার রাজ্যে ডেকে আনা লাগবে, কারণ যে কোনো কৌশলে হুসাইনকে চির বিদায় করে দিতে হবে। হাসানকে বিদায় করা হয়েছে, হুসাইনকে যদি বিদায় না করে দিতে পারি তাহলে ক্ষমতায় যেতে পারবো না, আর ক্ষমতায় যদি যেতে না পারি আমার ফায়দা লুটতে পারবো না। বাবা একটা কথা আমার মনে পড়ে যায় মাঝে মাঝে, মাঝে মাঝে কথাগুলো মাঝে মাঝে মনে পড়ে যায়, সব হিসাব কথা বুঝলি। একজন দোয়া করতেছে, বিবি অসুস্থ, মা বোনেরা শুনে, বিবি অসুস্থ, বিবি ডাকতেছে স্বামীরে, ও স্বামী আমার সাথে কথা দাও, আমি মরে গেলে তুমি তো বিয়া করবা, আমি অসুস্থ মানুষ, বিয়ে করবা। কয় কি বলো? কয় হ, আমি অসুস্থ মারা যাবো, তবে একটা কথা দাও আমার হাতে হাত রেখে। বলে কি কথা? কয় আমার কবরের মাটি যতদিন ভিজা থাকবে ততদিন তুমি বিয়া করতে পারবা না, কথা দাও। আমি কথা দিলাম তোমার কবরের মাটি ভিজা থাকাকালীন আমি বিয়ে করব না। ডাক দিছে ভাইরে, ভাই কি? কয় ভাইরে, প্রতিদিন আমার কবরে এক বালতি করে পানি ছিটাই দিবি, কবরের মাটি যেন শুকনা না হয়। কথা বুঝে, কথা বুঝে নিয়ে, মাটি যেন শুকনা না হয়। কিছুদিন পর বিবি মারা গেছে। মারা যাওয়ার পর ওই মেয়ের যে ভাই প্রতিদিন এক বালতি করে এক কলস পানি নিয়ে কবরে ঢালে, আর ওই স্বামী প্রতিদিন বিকালে যায় দেখে কিরে কবরের মাটি শুকায় না, বিয়েও করতে পারে, পাখা নিয়ে বাতাস করে কবরে বয়া বয়া।
বাতাস করতেছে আর শুকাচ্ছে। লোকজন কাহারে বিবি পাগল ছিল, লোকটা এত ভালোবাসে বউডারে, প্রতিদিন বাতাস দেয় বউরে, কত বুঝে নিয়ে হাউ মাউ করে কান্দে বয়া কান্দতেছে। লোকজন কয় চাচা তোমার বউরে খুব ভালোবাসতে, কয় খালি ভালোবাসি না, কেন ভাই আপনি ভালোবাসি না, বউর সাথে কসম করেছিলাম যে কবরের মাটি না শুকাইলে বিয়ে করবো না। এই কবরের মাটি শুকাইতেছে না, বিয়েও করতে পারতেছে না। আমার দেশের সব রাজনৈতিক দলেরা এখন শুরু করছে খালি ছলে কৌশলে চেয়ারে আসবে, চেয়ারে না আসতে পারলে কামানো যাচ্ছে না, জোরে বলে ঠিক কিনা? এদের অবস্থা সবাই খালি চেয়ারের লোক, যে চেয়ারে না গেলে বাড়ি গাড়ি পাচ্ছি না, মন্ত্রিত্ব না হইলে এমপি না হইলে এলাকার ধন সম্পদ লুট করতে পারতেছি না। এখন ওরাও গদিতেও যেতে পারছে না, খাইতেও পারছে না, জোরে বলে ঠিক কিনা? বেজালটা সারা বাংলাদেশে ভাবছে এটা নিয়ে, জোরে কোন ঠিক কিনা? রাগ করেন না, এই হঠাৎ করে আর কি কারমালার কথা কইতে যায়, হঠাৎ করে মনে আসলো তাই কথাটা বললাম। কবরের মাটিও শুচ্ছে না, বিয়েও করতে পারছে না, জোরে কোন ঠিক কিনা? নির্বাচনও হচ্ছে না, এই গদিতেও আসতে পারছে না, খাইতেও পারছে না। এখন এই ঝালটা প্রতিশোধ এখন জনগণের উপর যাচ্ছে, জোরে বলে ঠিক কিনা? এই দান্দাবাজি চলবে না, দেশকে ভালোবাসতে হবে ইমানি দায়িত্ব নিয়ে, দেশকে দেশের জনগণকে ভালোবাসতে হবে, জোরে বলেন ঠিক কিনা? রাগ করেন না, আমি কোন দলের বিপক্ষে বলতেছি না, আমি বাংলাদেশের নাগরিক সেই হিসেবে আমার দায়িত্ব একটু কথা বলা, যে সচেতন নাগরিক আমরা, একটু না বললে নয়। কারণ আমরা চাই শান্তি, আমরা খাইতে চাই না, পড়তে চাই না, আমরা চাই একটু স্বাধীনভাবে বাঁচতে। রাত্রে গাড়ি নিয়ে যাবো, কেউ দাঁড়াবে না গাড়ির সামনে, একটু বাতি পাবো যাতে অন্ধকারে না থাকি, একটু পানি পাবো যাতে গোসল করতে পারি, বাজার ঘাট করতে পারি, এটা চাই জনগণ। তোমাদের কাছে তোমরা আমাদেরটা নিয়ে খাইবা, আমাদেরটা নিয়ে পড়বা, আমরা চাই না তোমাদের কাছে বাড়ি গাড়ি, আমরা চাই একটু নিরাপত্তা, খাদ্যদ্রব্য একটু নাগালের মধ্যে রাখতে, জোরে বলে ঠিক কিনা? এটাই আমাদের চা জনগণের, জোরে বলে ঠিক কিনা? রাগ করেন নি, আবার রাগ করেন? আমি কারোর বিরোধিতা করে কথা বলি না জীবনে, এটা অভ্যাস নাই। তবে আমি আমার দেশের, আমার কেবলা জান হুজুর সারা জীবন উম্মতি মুহাম্মাদির জন্য রাসূল যেরকম কেঁদে গেছেন, আমার কেবলা জান হুজুর কেঁদে গেছে। আমরাও চাই জাকের মঞ্জিল, আমার কেবলা জান শান্তির মঞ্জিল নিয়ে এসেছিল, যে মঞ্জিলে বয়া সারা জীবন খালি মানুষের জন্য কেঁদে গেছে, নিজের জন্য কিছু করেন না, সব জনগণের জন্য করে, জোরে বলেন ঠিক কিনা? এর তোমরা যায়া দেখো না, যাহার বাইনা তুলনা, বলো তোমরা ফরিদপুরে রাতের শীতে, ফরিদপুরে পীর কামেল সে একজনা, পীর আইরে তোমরা যায়া দেখ, ওস শরীয়তের সরদারি, তরিকাতের মহাজ্ঞানী, হকিকতের হাগ ভান্ডারি বাবা, মারিফাতের মাওলানা, তোমরা যাইয়া এ আমার ভাইয়েরা যদি সময় পায় যাবো, আগুদিকে যাই। চিঠি লাগবে একজন নয়, দুজন নয়, কোন কিতাবের মধ্যে আছে 700 চিঠি, কোন জায়গা আছে 40,000 চিঠি। মুসলমান 700 চিঠি এসে পৌঁছালে, কেউ বলছে 1200 চিঠি, চিঠির কোন মতান্তরে লেখা আছে 1200 চিঠি, কেউ কয় 700 চিঠি, কেউ কয় 40,000 চিঠি। চিঠির মধ্যে লেখো হুসাইন আয়, এখানে ইসলামের দাওয়াত দিতে হবে। আমরা অপেক্ষা আছি রাসূলুল্লাহ সত্য কালেমার দাওয়াত গ্রহণ করার জন্য। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আমরা অপেক্ষা আছি কালেমা পড়ার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অপেক্ষা আছি। চিঠিগুলো হুসাইন নিয়ে মুরব্বীদের কাছে দেয়। মুরব্বীরা দেখিয়া চিঠিগুলো দিকে বলে হুসাইন না,
তোমারে কিছুদিন আগে হারাইলাম, এখন কুফানগরে যেতে দিতে পারি না। কুফানগরে সিটির রং ভালো না, মুরব্বীদের পরামর্শ নেওয়া সবসময় মঙ্গল হয়। এখন তো মুরব্বীদের আমরা ইজ্জত করি না, সম্মান করি না। আমি যুবকদের বলবো, মুরব্বীরা সবসময় ভালো পরামর্শ দেয়, যদিও তোমার উপকার না করতে পারে, খারাপ বুদ্ধি দিবে না। এই জন্য মুরব্বীদের পরামর্শ সবসময় নিবা। এক যুবক শুনে না, এবার হুসাইন বলে, মুরব্বীরা বলে, হুসাইন তোমাকে যেতে দিতে পারি না, এটা সম্ভব না। হুসাইন খান চিঠি আসছে শুধু কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আমি যদি না যাই তাহলে আমার নানা জানের কাছে আমি কি জবাব দিব, আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? হুসাইনের পক্ষ থেকে একজন লাভ ধরলেন পিছন থেকে, নাম তার মুসলিম বিন আকিল। নাম কি? মুসলিম বিন আকিল। ডাকতে বলো, হুসাইন কিছু মনে না করলে একটা কথা বলি। আমি যাব, আমি আগে যাব, যে দেখবো ইসলামের দাওয়াত দেওয়ার মতো পরিবেশ ওখানে আছে কিনা। যদি হয় তোমাকে জানাবো, তুমি যাবারে। মুসলিম বিন আকিল এই কথা, মুসলিম বিন আকিল ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্বাস্থ্য ভাই। উনি বলেন, হুসাইন আমি যাব। হুসাইন বলে, যাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বিদায় নিয়ে যখন বাড়ি গেলেন, ডাকতে ছেলেদের ডাকতে বলে, দুটি ছেলে, নাম হলো মোহাম্মদ ইব্রাহিম, দুটি ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, দুটি ছোট্ট ছেলে। ডাকতে বলে, বাবা তুমি কই যাও? কয়, বাবারে আমি কুফা নগরে যাব ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফা নগরে যাবে, পরিবেশ বোঝার জন্য আমি রওনা দিয়েছি। মুসলিম বিন আকিলের দুটি কলিজার টুকরা সন্তান মোহাম্মদ ইব্রাহিম ডাকতে বলে, বাবা বাবা গো, আমাদের তো মা নাই, কে আমাদের রান্না করে দিবে, কে আমাদের ভালোবাসবে? বাবা গো, তোমার এই কাফেলার মধ্যে আমি যাব, আমাকে নিয়ে যাও। মুসলিম বিন আকিল দুটি ভাইকে সঙ্গে করে নিয়ে গেলেন। ও যুবক, দুটি ভাইকে সঙ্গে করে নিয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বিদায় নিয়ে যখন কুফা নগরে চলে গেলেন মুসলিম বিন আকিল, মুসলিম বিন আকিলকে দেখে কুফা নগরের ও মুসলমান গভর্নর ইবনে জিহাদ তাকে স্বাগতম জানায় নিয়ে গেলেন। যখন শুনতে পাইলেন মুসলিম বিন আকিল হুসাইনের পক্ষ থেকে, তাকে লাল গালিচা বিছাইয়া স্বাগতম জানায় ফুলের তোড়া দিয়ে, ফুলের মালা দিয়ে নিয়ে গ্রহণ করলেন। নিজে বায়াত গ্রহণ করলেন, সর্বপ্রথম বায়াত গ্রহণ করলেন হুসাইনের নামের উপরে। মুসলমান বায়াত গ্রহণ করলেন কে? ইবনে জিহাদ গ্রহণ করলেন, বায়াত মুসলমান হলেন। ইবনে জিহাদ মুসলমান গ্রহণ, এবারে বায়াত গ্রহণ করলেন। করার পর একজন নয়, দুজন নয়, 30,000 মানুষ হুসাইনের নামের উপরে মুসলিম বিন আকিলের কাছে কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। 30,000 লোকজন যখন বায়াত গ্রহণ করেছে, মুসলিম বিন আকিল ডাকারে, যার ভয়, যিনি কুফা নগরের গভর্নর, তিনি তো কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, এখন ইসলামের দাওয়াত দিতে বড় মঙ্গল হবে। এ মুসলমান, উনি চিঠির মধ্যে লেখলেন, হুসাইন আর দেরি করো না, জলদি করে চলে আসো। কুফা নগরে সমস্ত মানুষ তোমার অপেক্ষা আছে, তোমার নামের উপরে 30,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। এমনকি কুফা নগর গভর্নর ইবনে জিয়াদ কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেছে। তাড়াতাড়ি আয়, চিঠিখানে লিখে যখন পাঠায়া দিলেন, মুহররমের 1 তারিখে চিঠিখানা এসে পৌঁছলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একে একে 70 জন কাফেলা তৈরি করলেন এবং শিশু আসগার সহ, শিশু আকবর সহ দুভাইকে সহ 72 জন কাফেলা করে কারবালা প্রান্তের রওনা দিছে। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। এই দিকে দিকে হাসি, সব লোকে খুশি রে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন চলেছে। এখন অনেক মুনাফিকরা কইতে পারে, হুজুর মুনাফিকরা, অনেক মুনাফিক আছে যে হুজুর কারবালায় যাচ্ছে, আবার আনন্দ কিসের? আরে মুনাফিকেরা হলো কারবালায় যাচ্ছে, তখন তো হুসাইন জানে না আমার কাল্লা কাটা পড়বে, গলা কাটা পড়বে। সে তো আনন্দে, যখন 30,000 মানুষ ইসলাম ধর্ম কবুল করেছে, হুসাইনের ভিতরে একটা স্পিরিট বাড়ছে। আজকে এখানে সবাই ওয়াজ শুনতে আছে, এখন এর ভিতরে কোন মুনাফিক আছে কে জানে, কে মারামারি করতে জোরে বলেন ঠিক কিনা? হুসাইন তো যাচ্ছে কালেমার দাওয়াত দিতে আনন্দের সঙ্গে, কাফেলা নিয়ে ছুটছে যে রাসূলুল্লাহ সত্য দাওয়াত প্রচার করব। এই হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন
এই মৌ মৌ গন্ধে ছুটিয়ে আনন্দে চলছে সেদিন ওই ময়দানে হোসাইন চলেছে কারবালাতে ভালো হোসাইন 72 জন কাফেলাই শিশু আজকের সঙ্গে যায় 72 জন কাফেলাই শিশু আজকের সঙ্গে যায় দিতে কালে মার দাওয়াত রে হায় হায় দিতে কালে মার দাওয়াত রে দিকে দিকে হাসি সবলকে খুশি রে হোসাইন চলেছে আরো জনে বলে হোসাইন চলেছে अरे मऊ मऊ गंदे सोतिए आनंदे पिटनीरा मोर हुसैन के हुसैन चलेছে কারবালাতে বলো হুসাইন ওই আমার নানাজি ওই আমার নানাজি ইসলাম প্রচার করব আমি দিব দাওয়াত আজি কুপা শহরে রব দিব দাওয়াত আজি কুপা শহরে হোসাইন চলেছে কারবালাতে বলো হোসাইন আরো জোরে বলেন হোসাইন চলেছে আল্লাহ দিন দাওয়াত দিতে ছুটছে হুসাইন ওই ময়দানেতে দিবে কালে মার দাওয়াত বটে হায় হায় দিবে কালে মার দাওয়াত সবে যাচ্ছে হুসাইন ময়দানে ছুটছে হুসাইন ময়দানে হায় হায় দিকে দিকে হাসি সবলকে খুশি রে হোসাইন চলেছে কারবালাতে বলো হোসাইন আরো জনে বললেন হোসাইন চলেছে কারবালাতে হোসাইন এ মুসলমান গভীর মনোযোগ মুহররমের 1 তারিখ চিঠি পাইয়া হুসাইন 72 জন সৈন্য নিয়ে রওনা দিলেন এদিকে মুসলিম বিনাকি নামাজের সময় হয়ে গেল আজান বলছে শিবিরে এজিদ শিবির আজান হুসাইন শিবির আজান আজান পড়ে গেল মসজিদে নামাজের জন্য যখন মুসলমান মুসলিম বিনাকিল মসজিদের মধ্যে প্রবেশ করলেন পিছন থেকে এসে ইবনে জিয়াদের লোক আসিয়া মুসলিম বিনাকিল কি চির বিদায় করে দিছে পিছন থেকে আসিয়া গর্দানের ভিতরে এমন একটা কোপ লাগায়া দিছে এক কোপে মাথাটা যাইয়া ছুটে পড়েছে সামনের মুসলমান আজকে দেখি মসজিদের মধ্যে মারামারি মসজিদের মধ্যে আগুন ধরাইয়া দেয় আর বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম সেখানে দেখলাম স্যান্ডেল ছোড়াছুড়ি কিছুদিন আগে দেখলাম কোরআন শরীফ ফিকে মানুষের গায়ে মারা হয়েছে যদি মিথ্যা বলি বলবে রুহুল আমিন সাহেব মিথ্যা বলে ঢাকা বাইতুল মুকাররমের জাতীয় মসজিদ এখানেও দেখলাম স্যান্ডেল ফিকে মারামারি হয় মসজিদের মধ্যে এজিদের দোসররা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে আছে এখন বাংলাদেশের মধ্যে আছে তারা মসজিদও মানে না পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ সেখানেও মানুষকে উঠে তার জবাই করে হত্যা করতেছে কিছুদিন আগে আপনাদের পাশে মুসলমান কুমিল্লার জমিনে এই মসজিদের মধ্যে জবাই করে লাশ জবাই করে রাখছে কোথায় মুসলমান দেখলাম মাদারীপুরের জমিনে মুসলমান বিদেশি ভাই নামাজে গিয়েছে শত্রুপক্ষ আসিয়ে তাকে জবাই করে হত্যা করেছে আইরে মসজিদ যেখানে আল্লাহর ঘর আমার নবীজি বলছে মুসলমানদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ সেই মসজিদে যে আমরা শান্তি নাই কোথায় শান্তি পাবো আল্লাহ ও আমার মাওলা একটু শান্তি আমাদের দাও জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার কোথায় অবস্থা খুব খারাপ অবস্থা খুব খারাপ কষ্ট হচ্ছে আপনাদের বেশি না আর কয় মিনিট কথা বলবো না ছেড়ে দিব কর্তৃপক্ষের অর্নিং আসছে আর বেশি আগাবো না কর্তৃপক্ষের অর্নিং ইনশাআল্লাহ ছেড়ে দিব কারণ আপনারা যাবেন সবাই
আর এই আলোচনা অনেক লম্বা আলোচনা। মুসলিম বিন আকিলকে মসজিদের ভিতর হত্যা করা হলো। আমার ভাইরা, মোহাম্মদ ইব্রাহিম দুটি ভাই পাগলের মতো ছুটতেছে, কান্নায় জড়িত কণ্ঠে ডাক দে, হুসাইন ও হুসাইন, হুসাইন তুমি খবরদার কুফা নগরে এসো না, কুফার মানুষের তরবারি ভালো না। এদের দাঁড়িয়ে এই জন্য আমি একটা গজল গাইতাম। অনেক সময় আমার কাফের বলছে, সকলেই অনেকেই বলছে রুহুল আমিন সিদ্দিক কাফের হয়ে গেছে। বিশ্ব জাকির মন্দিরে ডায়াসে বলেছি, সারা বাংলাদেশে বলেছি, আমার নিজের লেখা গজল। ও তারা শাস্ত্রে মুসলমান, তারা নামেই মুসলমান, তারা ইমানদারির ইমান নিয়ে করছে যারা খেলা, বলো ইমানদারির ইমান নিয়ে, এইরাই তো আসলে এজিদেরই সেলাইরা, শাস্ত্রে মুসলমানেরা নামেই মুসলমানেরা। টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম, এজিদে ভরা। জোরে বলেন ঠিক কিনা? যে কইছে আমারে কয় রুহুল আমিন সিদ্দিক কাফের হয়ে গেছে। টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম, এজিদে ভরা। তারা শাস্ত্রে মুসলমান, তারা নামে, আরো জোরে বলেন, তারা শাস্ত্রে মুসলমান, তারা ইমানদারির ইমান নিয়ে করছে যারা খেলা, বলো ইমানদারির ইমান নিয়ে, আসলে তো এইরাই ওহাবীদের চেলা, হায় হায় আসলে এইরা এজিদেরই চেলা, এরা শাস্ত্রে মুসলমানেরা। আরো জোরে বলেন, এরা তসবিহাতে পাঞ্জাবি গায়ে নামের মুসল্লি, তসবিহাতে পাঞ্জাবি গায়ে নামে মুসল্লি, সমাজেতে বাদায় ওরা গণ্যি গণ্যি, ওরা শাস্ত্রে মুসলমান। ওরা মুসল্লি কোনদিন স্যান্ডেল চুরি করে না, চোর মুসল্লি সাজে। জোরে কর ঠিক কিনা? এই চোর গুলো দাড়ি টুপি জুব্বা লাগাইয়া আমাদের মাঝে আসছে, আইসা আমাদের মতো লিবাস লাগাইয়া ঢুইকা তারা হত্যা করতেছে, মানুষ হত্যা করতে। যদি সাবধান, রাসূলের দুশমন, রাসূলের মহব্বত যাদের ভিতরে নেই, তাদের সাথে যেন আল্লাহ আমাদের নামে সাহায্য করুন। আমিন। আমরা নবীজিকে একটু সালাম জানাই, নবী সালাম। দিন বিশ্ব জাকির মন্দির কর্মী গুরু পাইজিত, আমার কিছু আশেক জাকির ভাইরা একত্রিত হয়ে যায় এই বৃষ্টির মৌসুমে, শহাদায়ে কারবালার স্মরণে আপন মুর্শিদের মহব্বত অন্তরে ধারণ করে এই মাহফিল খানা সাজাইল। এই মাহফিলের ভুল ত্রুটি মাফ করো, মাফ করিয়া কবুল করো, কবুল করে আর হাদিয়াটুকু সোনার মদিনায় পৌঁছে দাও। রমাবুদু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়ত, আপনজন, পরিবার ও পরিজন, খাস করে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, তার কলিজার বুকে আল হাসান আল হুসাইন, শহাদায়ে কারবালার জমিনে যারা পানি পানি করে বুকের তাজা রক্ত ঢেলে দিল, আল্লাহ শহাদায়ে কারবালার জমিনে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছে দাও, সব নজর পৌঁছে দিও। আশিকে রাসূল হযরত বেলাল, আশিকে রাসূল হযরত আসকুরুনি, সালমান ফারসি, আল্লাহ নবীর আশিকেরা যেখানে শুয়ে আছে প্রত্যেকের রোহে মোবারকে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও।
আল্লাহ সব নজর পৌঁছাও চার তরিকার ইমাম, চার তরিকার পীর মাশায়েখ কাদিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া রব্বি কারীম আপন আপন পীর আপন আপন মাজার পেতে ঘুমায় আছেন আল্লাহ। গৌসে পাক আব্দুল কাদের জিলানী মাদার রহমাতুল্লাহ, কলমদার রহমাতুল্লাহ, শাহ জালাল শাহ ফরান জুনায়েদ বাগদাদী এই ২৫০০ জমিনে, বাংলাদেশের জমিনে, নারায়ণগঞ্জের জমিনে যত পীরে কাবের ঘুমায় গেছে আল্লাহ প্রত্যেকের আরোহে মুবারকে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায়া দাও রব্বি করিম, সব নজর পৌঁছাও ও রব্বি করিম। আপনাদের আমিন আমিন করতেছি আপন আপন পীর, খাস করে আমার দয়াল পীর দস্তগীর তারা হালে বায়াত আপনজন আমার দাদু পীর জিন্দা পীরে নেতপুরের জমিনে ঘুমায় গেছে আল্লাহ ওই শান্তির মঞ্জিলে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও আল্লাহ গো, সব নজর পৌঁছাও। দয়াল দস্তগীর খাজা ওয়াসিল আল্লাহ মা বিশ্বলি আল্লাহ সারা জীবন মুরিদি মুরিদি বলে কান্ত, আজও রমজান মাটি বিজাইতেছি হাবলি ইয়া রব্বি হাবলি মুরিদি। আল্লাহ দয়াল দরদি বাবার মুরিদ দায়রায় গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায়া দাও। বড় পীর আম্মা জান সাহাবানী তামাম পৃথিবীর মধ্যে জাকের ভাই জাকের বনা শেখ বা শেখ বন উম্মতি মুহাম্মাদি নরনারী যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বি করিম, সব নজর পৌঁছাও আল্লাহ। আমরা যারা আমিন আমিন করতেছি রে, কার জন্য জনম দুঃখিনী মা দুনিয়ার মধ্যে না, কার জন্য বাবা নাই, এমন এতি বইলাম মা করে নাই বাবা করে নাই আল্লাহ। যার ঘরে মা নাই তার মতো দুঃখী নাই রে, যার ঘরে বাবা নাই তার মতো দুঃখী না আল্লাহ। এখানে আসা পর অনেকে মা হরফ পাগলের দোয়া শেষে মালিক, যাদের জন্ম দুঃখে নিয়ে মা বিদায় হয়ে গেছে রে, আজকের মাহফিলের খাতিরে আব্বা মার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। ওই কবরের পাশে যায় সন্তানের ডাক দিয়ে বলে আব্বু, কবরের পাশে দাঁড়ায় ডাক দিয়ে বলে আব্বু। ওই কবর থেকে আর খবর নিতে পারি না, মন মন মাটি মুখের পরে নিয়ে আসিল বিদায় হয়ে গেছে আল্লাহ। বাবা মার খবর কেন তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন গোষ্ঠীর গোষ্ঠী আল্লাহ আত্মীয়স্বজন আমার ভাইয়ের আজকে মাহফিল করেছে যে বাড়িতে আল্লাহ আলেমুল আমাদের থাকার স্থান করেছে। আমার ভাইয়ের বিবি দুনিয়া থেকে কদিন আগে বিদায় হয়ে গেছে আল্লাহ। স্বামী বিবির জন্য কান্দে রে, তুমি আমার ওই জাকের বোনের কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আমার এক পিছন থেকে এক ভাই তার বাবার জন্য দোয়া চেয়েছে, বাবা দুনিয়ার মধ্যে নাই আল্লাহ। এই রকম যারা সন্তানাদি হারাইলো, দাদা দাদি হারাইলো, আপন আত্মীয় স্বজন হারাইলো, শ্বশুর শাশুড়ি আল্লাহ
আজকের এই মাহফিলের খাতিরে সবার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ গ্রামের মধ্যে যত কবরবাসী আছে কবরে আযাব মাফ করে দাও আল্লাহ নারায়ণগঞ্জের জমিনে আল্লাহ শহর অঞ্চলের মানুষ আল্লাহ আর 1000 শহর অঞ্চলের মানুষগুলো পল্লীর মানুষগুলো সবার ভিতরে তুমি রহমতে ভরপুর করে দাও আমার বাইরা শিল্প কারখানায় কাজ করে কত কষ্ট করে সারাদিন ধরে শ্রম দেয় রব্বে কারীম গুনার বোঝা মাথায় নিয়ে আজকে মাহফিলে বসেছে আমাদেরকে খালি হাতে বিদায় করে দিও না আল্লাহ আমাদের খালি হাতে বিদায় দিও না যাদের ছেলে মেয়ে লেখাপড়া করে যান শক্তি বাড়ায়া দাও যাদের ছেলে মেয়ে আল্লাহ বিদেশের মাটিতে সহি সালামত রেখে হায়াত বাড়িয়ে দাও আল্লাহ আমার দেশকে তুমি রক্ষা করো আমার দেশের উপরে তুমি রহমত দান করো আমার দেশের কৃষকের মুখে হাসি ফুটায়া দাও আল্লাহ আমার দেশের জনগণের উপরে খাস রহমত দান করো আমার রব্বে কারীম পুরুষের চেয়ে প্রায় দ্বিগুণ মা বোনেরা পর্দার মধ্যে বসে আলোচনা শুনে আল্লাহ আমার জাকের ভাই বোনেরা পর্দার মধ্যে বসে বসে আমার অনেক বোনেরা আল্লাহ আলোচনার মধ্যে বসে চোখের পানি ছেড়েছে কার মনে কি দুঃখ কার মনে কি কষ্ট আল্লাহ তাদের মনের বাসনা তুমি পূরণ করে দাও আল্লাহ যারা অসুস্থ তাদের সুস্থতা করে দাও আল্লাহ যারা অবগ্রস্ত অবমাননা দূর করে দাও মিথ্যা মামলা থেকে খারিজ করে দাও আল্লাহ এক কথা আজকের মাহফিলে কার নাম বলবো কার নাম আল্লাহ অনেকের নাম জানি অনেকের নাম জানি রব্বে কারীম সবাই তুমি কবুল করে নাও আল্লাহ আমার ভাইয়েরা বৃষ্টির ভয় করে নাই কাদার ভয় করে নাই সুন্দর প্রোগ্রাম এই মৌসুমে এত সুন্দর প্রোগ্রাম করেছে আমার ভাইয়েরা এ আল্লাহ সবাই তুমি কবুল করে নাও রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা নে মওলা নে আজকের এই মাহফিলে যারা